10 থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার থেকে শুরু করে 1947 1337 বছর এই ইসলামিক স্টেট আর মুসলিম স্টেটের কোন দর্শন ছিল না। এখন যে ইসলামিক স্টেট আর মুসলিম স্টেট নামে যে দুইটা শব্দ আবিষ্কার হয়েছে, এগুলো সব ইহুদি নাসারা এবং ইসলামের বিকৃত শক্তির দুইয়ের সমন্বয় সৃষ্টি। আর এটা শুরু হয়েছে পাকিস্তানকে দিয়ে। যেমন ধরুন, পাকিস্তানের সংবিধানে লেখে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আরে আল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন মানুষকে কালিমা শিখাইতে, জমিনের গায়ে ইসলাম লেখার জন্য তিনি আসেন নাই। পাকিস্তানের পরে শুরু করেছেন ইরান, তারপরে চাঁদ, তারপরে করেছেন আফগানিস্তান। কিন্তু এই চারটা রাষ্ট্র ছাড়া ওআইসি ভুক্ত এখনো যে 57 রাষ্ট্র আছে, এর মধ্যে বাকি 53টা কিন্তু এখনো লেখে না ইসলামিক রিপাবলিক লেখেন। তার কারণ নবী আসছেন মানুষের জন্য, মানুষকে কালিমা শিখাবে, কোরআন সুন্নাহর আদলে জীবন ব্যবস্থা চালাবে, নামাজ রোজা হজ যাকাত মানুষের জন্য। রাষ্ট্রের জন্য নামাজ নাই, রাষ্ট্রের জন্য রোজা নাই, রাষ্ট্রের গায়ে কালিমা লেখার দরকার নাই। কিন্তু এটা শুরু করেছে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে পাকিস্তানকে দিয়ে। ওই পাকিস্তান থেকে যেটা শুরু হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই। কোন উলামা একরাম বলতে পারবে না যে কোরআনের এই কথা বলা আছে ইসলামিক স্টেট করতে হবে, মুসলিম স্টেট করতে হবে। একটা পাশ্চাত্যের একটা ফতোয়া আমাদের দেশে চালু আছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা মানুষ আর ঈশ্বরের মধ্যে আধ্যাত্মিকতার বিষয়, নম করার বিষয়। মসজিদে একটু বসে থাকবে, তসবি টিপবে, এটাই ধর্ম। কেন অর্থনীতিতে আসবে, ধর্ম কেন রাজনীতিতে আসবে, ধর্ম কেন রাষ্ট্রনীতিতে যাবে? এই যে ফতোয়াটা ইংরেজরা দিয়েছে, ব্রিটেনপন্থীরা দিয়েছে, এই ইহুদি খ্রিস্টানদের শিখানো বলি, এই ফতোয়া আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদরা গ্রহণ করেছে। পার পাওয়া যাবে?